আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামের HTML এর বেসিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো HTML এর বেসিক যদি আমরা ভালোভাবে বুঝে যাই তাহলে আমরা HTML এর ম্যাক্সিমাম পোর্শনটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। HTMLটা অনেক সহজ। এটা নিয়ে বেশি হার্ডলেস করার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি শুধু সেভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের এটা মোটামুটি ভালোই হয়ে যাবে। তো আমি আর এই রিসোর্সটা হচ্ছে আমি আপনাদের এখানে স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন, এটা W3 স্কুলে আপনারা ঢুকবেন। W3 স্কুলে যাওয়ার পর আপনার বেসিকটা একটু ক্লিয়ার করে নেবেন, দেখবেন আপনাদের অনেক ভালো, আপনারা সহজে বুঝে যাবেন। আমি আজকে বোঝানোর পর আপনারা যদি W3 স্কুলে গিয়ে আপনাদের এইটা প্র্যাকটিস করেন এবং নোটপ্যাডে যদি করার প্র্যাকটিস করেন এবং কি হচ্ছে আপনারা কোনো একটা কোড এডিটর যদি আপনারা ইনস্টল করে নেন, ধরেন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডার, তো সেটাও আপনারা করতে পারবেন। তো এখন চলুন আমরা বেসিকটা একটু দেখে নিই। HTML এর প্রথম যেটা থাকে সেটা হচ্ছে যে ডক টাইপ HTML। এটার মানে হচ্ছে এটা কোন ভার্সনের HTML ব্যবহার করা হয়, এটা ওয়েব পেজকে এটা বুঝিয়ে দেওয়া হয়। কারণ প্রত্যেকটা কোডই একটা মানে ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে মিনিং ইন্ডিকেট করে। তো সেই মিনিং অনুসারে সে ইন্টারপ্রেট করে তারপর সে আমাদেরকে সে রিপ্রেজেন্ট করে দেয়। তো এই জন্য প্রত্যেকটা HTML ডকুমেন্ট ইটসেলফ বিজ্ঞান, যেমন হচ্ছে HTMLটা প্রথমেই হচ্ছে আমাদের এইভাবে শুরু করতে হয় এবং শেষ করতে হয় এই ট্যাগ দিয়ে। আমি আপনাদের অলরেডি গত ক্লাসে বলেছি। তারপর বডি ট্যাগটা হচ্ছে আপনাদের এভাবে শুরু করতে হবে এবং এভাবে শেষ করতে হবে। তো আমি আপনাদের গতকালকে যেটা পোর্শনটুকু আমি আপনাদের দেখিয়েছি, আজকেও আমি আপনাদের আরও দেখাবো। তো ডক টাইপ এটা ডিক্লারেশনটা দেওয়ার পর একটু আগে বললাম যেটা HTML এই ডক টাইপ, এটার মানে হচ্ছে এটা HTML5 ভার্সন। আমরা এটা নর্মালি এখন যে ভার্সনটা করি সেটা হচ্ছে HTML5। তো HTML5 ভার্সনের জন্য আমাদের প্রথমে হচ্ছে এই পোর্শনটুকু বুঝিয়ে দিলে সে বুঝিয়ে নেবে, অটোমেটিক্যালি সে বুঝিয়ে নেবে আমরা এটি HTML5 ভার্সনে তাকে কাজ করতে হচ্ছে এবং সে নিজে কাজ করছে। তো HTML4 এবং তার আগে ভার্সনগুলো একটু কমপ্লিকেটেড। তো এই সহজ করার যত ভার্সন সামনের দিকে আপগ্রেড হচ্ছে ততই আমাদের জন্য সহজতর হচ্ছে। তো আরেকটা যেটা হচ্ছে সেটা হেডিংস মানে হচ্ছে আমাদের কোনো হেডলাইন ট্যাগ থেকে H1 to H6, H1 2 3, আমরা যদি এখানে যাই, এখানে যেমন দেখতে এগুলো হচ্ছে হেডিং ট্যাগ মানে হচ্ছে প্রথম যেটা থাকবে সেটা অনেক বড় থাকবে, তারপরে ছোটো, তারপরে এরকমভাবে করে ছোটো থেকে বড় আকারে সাজানো আছে। তো আমাদের যে সময় যে হেডিংটা লাগবে সেই সময় জাস্ট আমরা শুধু এখানে H2 অথবা H3 দিয়ে ওপেনিং, এটা হচ্ছে যে ওপেনিং ট্যাগ দিয়ে যদি আমরা এখানে ক্লোজিং ট্যাগ দিয়ে H4 ওপেনিং, H4 এখানে স্ল্যাশ দিয়ে ক্লোজিং করে দিই, তাহলেই আমাদের মাঝখানে যত কিছু থাকবে সবই হচ্ছে আমাদের, ধরেন আমাদের হচ্ছে এটা ডিলিট করে দিলাম, শুধু এটাই রাখলাম। এখন যদি আমরা এটাকে রান করি, যেমন H4, এটাকে যদি আমরা H6 1-এ যাই তো অনেক বড় হয়ে যাবে। তো সেটাই আমরা এখানে হচ্ছে দেখতে যাচ্ছিলাম, এটা যদি 1-এ দিই, সেটা যদি এখন আমি যদি দিই অনেক বড় হয়ে গেল। তো এটাকে যদি আমরা এখানে H2-তে যাই, এটাও যদি H2-তে যাই, এটা রান করি, এটাও রান অনেক বড় হয়ে গেল, আর একটু ছোটো হয়ে আসলো। তো এইভাবেই হচ্ছে আমাদের হেডিংগুলো আমাদের কাজ করে। তো আমরা এটা বুঝলাম। তো আরেকটা যেটা হচ্ছে পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ। আমাদেরকে HTML এর প্যারাগ্রাফ একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে পি ট্যাগ, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ। তো পি এর ভিতরে যত কিছু থাকবে সবই হচ্ছে যে প্যারাগ্রাফের মতো করে আমাদের রিপ্রেজেন্ট হয়ে যাবে, প্যারাগ্রাফ ট্যাগ এটা। তারপরে হচ্ছে যে লিঙ্ক HTML লিঙ্ক হচ্ছে আমাদের HTML এর লিঙ্ক ট্যাগ বলে একটা অপশন থাকে। তো এটার জন্য আমাদের একটা ফরম্যাট আছে এই ট্যাগ লেখার, প্রত্যেকটা ট্যাগ লেখার ফরম্যাটই একটা নিজস্ব, কারণ এই ফরম্যাট এই স্ট্রাকচারের মাধ্যমেই বিল্ড করা হয়েছে। HTML এর মধ্যে যদি আমরা কোনো লিঙ্কের ট্যাগ দিতে যাব অবশ্যই আমাদেরকে এই ফরম্যাটের মধ্যে লিখতে হবে। তো আমরা এটাকে হচ্ছে আমরা এখানে যাই, আমরা তো আমাদের আগের ক্লাসে আমরা দেখেছিলাম এখানে আমাদের হেডার থাকবে, বডি, তারপর হচ্ছে এটা থাকবে, আচ্ছা এখানে আরেকটা দিলে ভালো হতো কিন্তু এখন আর দরকার নেই। তো আশা করি এটা আমরা বুঝলাম। তো এখানে যে সময় আমরা কোনো লিঙ্ক দিতে যাব, href দিতে হবে, তারপর এই ট্যাগ দিতে হবে,
মাঝখানে যেটা আমরা নামটা দিতে চাই, ধরেন আমরা গুগল লিখলাম, তারপর এখানে একটা ক্লোজিং ট্যাগ, হচ্ছে যে এটাকে লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। তো এখানে যদি আমরা যদি www.google লিখি, এটা একটা লিঙ্ক হয়ে যাবে। এটাকে যদি আমরা ওয়েবসাইটে এখন দেখি, আমরা এটা অলরেডি সেভ করা আছে, চলুন আমরা একটু দেখে নিই। ওয়েব পেজ, ডাবল ক্লিক করলে এখানে HTML পেজটার মধ্যে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। এই যেখানে গুগল আকারে চলে আসছে। তো এখানে আমাদের হেডিং আসলো, এই উপরে টাইটেল আসছে, এখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ আসছে, এটা হচ্ছে হেডিং ট্যাগ, নিচেরটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কোনো আপনার ফন্ট বড় ছোটো হবে না, জাস্ট একটা ফরম্যাটের মধ্যে থাকবে। আর কিন্তু এটার মধ্যে যেটাই দিই সেটা হচ্ছে একটা ফন্ট বড় ছোটো হয়ে যাবে। এটা হচ্ছে লিঙ্ক। এখানে যদি আমরা লিঙ্কে আসার সাথে আমাদের হচ্ছে কার্সরটা এখানে একটা হ্যান্ডের মতো হয়ে গেল, তার মানে হচ্ছে এখানে লিঙ্ক আছে একটা। যদি এখানে ক্লিক করি তাহলে আরেকটা নতুন ট্যাব ওপেন হবে, এখানে নতুন ট্যাব ওপেন হয়ে, না নতুন ট্যাব না, এখানেই হচ্ছে চলে যাবে। যেমন আমরা নতুন আরেকটা ট্যাবে আমরা চলে আসলাম। তো আগেরটার মধ্যে ছোটো একটা HTTP কথাটা লেখা হয় না, এই জন্যই সে তার লিঙ্ক যেহেতু এটা ইয়েতে করা, সেই জন্যই সে একটু ডিস্টারবেন্স দিয়েছে। এটা কিছু সময় আমরা এখানে দিয়ে দিব, এই ডিস্টারবেন্সটা এখন আর থাকবে না। চলুন আমরা একটু দেখে নিই। আমাদের গুগলের মধ্যে, আমাদের গুগলের পেজে আমরা চলে আসছি। তো এখন আমরা বুঝলাম এই লিঙ্ক ট্যাগের ব্যবহারটা। চলুন আমরা বাকি ট্যাবগুলো দেখে নিই। আচ্ছা, এই ট্যাগ আমরা এই ট্যাগের লিঙ্ক ট্যাগ দেখলাম। তারপর হচ্ছে ইমেজটা আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারবো। এখন আমরা যে সময় কোনো ইমেজ যদি আমরা HTML ফরম্যাটের মধ্যে ব্যবহার করতে চাই, যেমন এখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা যদি এটা গুগলের অ্যাডসেন্স থেকে দেওয়া, তো এরকমই যদি আমরা এখানে কোনো জাস্ট ইমেজ ব্যবহার করতে চাই, তো এই ফরম্যাটে আমাদেরকে ইমেজটা ব্যবহার করতে হবে। চলুন আমরা একটু দেখি। এটা হচ্ছে ইমেজের IMG দিয়ে এটা ওপেনিং ক্লোজিং করতে হবে। তারপরে এর মাঝখানে একটা হচ্ছে SRC দিয়ে একটা লিঙ্ক দিতে হবে। তারপর হচ্ছে অল্টার দিয়ে এটা একটা টেক্সটের মতো করে দিতে হবে, এটা অবশ্যই লাগে, কারণ এটা না হলে SEO হবে না, SEO ফ্রেন্ডলি এই ট্যাগটা ব্যবহার করা হবে না। তারপর উইথ এবং হাইট দিয়ে দিলে তারপর আমরা এটাকে করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। চলুন আমরা দেখি এই ট্যাগটা কীভাবে আমরা ব্যবহার করব। আমাদের এখানে একটা এটা আছে, এটাকে আমরা একটু ছোটো করে নিই। এটা PNG ফরম্যাটের ওয়েব। তো আমরা যদি এখানে যাই, ছবির নামটা লিখব, PNG দেব, IMG SRCর ভিতরে হচ্ছে কোনো লিঙ্ক থাকবে, অল্টারের ভিতরে হচ্ছে এটা দিয়ে দিই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা দিয়ে দিলাম। তারপর উইথ এবং হাইট দিয়ে দিলাম, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো চলুন দেখি এটা হয় কি না, আমরা একটু একটা রিভিউ করে নিই। এটাকে যদি ক্লিক করি, হ্যাঁ, এই যে আমাদের এখানে ছবিটা চলে আসছে। তো আশা করি বুঝলাম যে এখানেও আমাদের ছবিটা আসার কথা ছিল, ছবিটা চলে আসছে। তো এটা গেল হচ্ছে আমাদের ইমেজ। হাউ টু ভিউ HTML সোর্স দেখার জন্য আমাদের কি করতে হবে? HTML সোর্স দেখার জন্য Ctrl+U চাপতে হবে। যে কোনো পেজের আমি যদি হচ্ছে সোর্স কোডটা দেখতে চাই, সোর্স কোড দেখার জন্য Ctrl+U চাপতে হবে, Ctrl+U।
এই কন্ট্রোল প্লাস ইউ যদি আমি চাপি, ধরেন আমি এখানে এটার মতো করে কন্ট্রোল চাপলাম, তারপরে প্লাস দিয়ে ইউ এর মধ্যে চাপলাম, এটার ভিতরে আমাদের যত কোড আছে সব কোডই আমরা এখান থেকে দেখতে পাবো। এটা ওপেন সোর্স করা, এটা সবাই দেখতে পারে, এটা সবার জন্যই উন্মুক্ত করা। তো এভাবেই ওপেন সোর্সের পেজটা দেখা হয় কন্ট্রোল প্লাস ইউ দিয়ে। আমরা যদি আমাদের পেজে যাই, যে পেজটা আমরা বিল্ড করেছি সেটার যদি সোর্স কোডটা দেখতে চাই, এখানেও আমরা কন্ট্রোল প্লাস যদি ইউ চাপি, এই যে দেখেন আমরা তো এই কয়টাই লিখেছি, আর তো বেশি কিছু লিখিনি। এখানে আরিফ লিখছি, এখানে হেডার টেক যেভাবে দিয়েছি সেভাবে আসছে না। আমি আপনাদের আর একটু দেখাই। এখন দেখি আমরা, এই যে আমরা যেভাবে দিয়েছি, যেটা HTML ডকের মতো সব হুবহু সেমই এখানে রিপ্রেজেন্ট হয়ে আসছে। গুগল ডক দিলাম, তারপর ইমেজ IRCDC। তো আমরা লিঙ্ক দেখলাম, ইমেজ দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, হেডিং দেখলাম, তো আরও ছোটোখাটো অনেক ট্যাগ আছে, সেই ট্যাগগুলোও আমরা দেখব। তো আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি আপনারা বেসিক যে পোর্শনটুকু HTML এর, আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন, এটা আপনাদের তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের আরও ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্র্যাকটিস করতে থাকুন।